হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব একটা ভালো সুখবর যে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পুরো একদম ডিটেল বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল ভিডিও আমরা কিন্তু তোমাদের জন্য প্রিপেয়ার করছি। সেটা ম্যাথ হোক, চাই জিআই হোক, চাই ইংলিশ হোক, অথবা জিএস এর যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের একদম পুরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে পড়ানো হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেই ডিটেলসগুলো ভালো করে জানতে এবং সমস্ত ভিডিও ঠিকঠাকভাবে পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের প্লেলিস্ট সেকশনগুলো কিন্তু চেক করতে থাকো রেগুলারলি। আমাদের কিন্তু রেগুলারলি ভিডিও সেখানে কিন্তু আপডেট হতে থাকছে। তো সেই হিসেবে আজকে জিআই এর ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ চ্যাপ্টারের নাম রয়েছে সিরিজ কমপ্লিশন। তো সিরিজ কমপ্লিশনের ফার্স্ট ভিডিও আমরা দেখবো, এরপরে সিরিজ কমপ্লিশনের আরও ভিডিও আসবে। নট অনলি সিরিজ কমপ্লিশন, যত চ্যাপ্টার রয়েছে সব সাবজেক্টের এক বা একের বেশি ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে অ্যাড করা থাকবে, যেখান থেকে তোমরা ইজিলি খুব ভালোভাবে কিন্তু একদম কমপ্লিট প্রিপারেশন করে নিতে পারবে। তো আর কোনো সময় নষ্ট করবো না, চলো এবার আমরা দেখে নিই আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিরিজ মেইনলি দু ধরনের হয়, একটা হচ্ছে নাম্বার সিরিজ, একটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ। তো নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, এই যে দু ধরনের সিরিজ হয় সেগুলোও কিন্তু আমরা ডিটেলসে আমাদের ক্লাসগুলোতে আস্তে আস্তে জানতে থাকবো। তো আজকের যে ক্লাসটা আছে, স্পেশালি আজকের ক্লাসটা কিন্তু বেস করেছে নাম্বার সিরিজের ওপর। তো নাম্বার সিরিজ রিলেটেড কিছু আমরা আজকে কোয়েশ্চেন আজকে সলভ করে নেব। এরপরে কিন্তু অ্যালফাবেট সিরিজেরও কিন্তু ক্লাস তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। খুব ভালো কথা। তো চলো, নাম্বার সিরিজ জিনিসটা আসলে কি এবার এগুলো আমাদেরকে জানতে হবে, বা সিরিজ কমপ্লিশন জিনিসটা আসলে কি সেটা আমাদেরকে জানতে হবে। তো আমি ডাইরেক্ট একটা কোয়েশ্চেনই তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে একটা নাম্বার সিরিজের কোয়েশ্চেন। বেসিক্যালি এখানে কিছু নাম্বারস দেওয়া থাকবে কমা কমা দিয়ে, কেমন? তো একের পরে 9 এসেছে, 9-এর পরে 25 এসেছে, 25-এর পরে 49 এসেছে, 49-এর পরে কিছু একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। এবার এই যে একের পরে 9, 25, 49 বা লাস্টে যে 121 এসেছে, এগুলো কিছু একটা প্যাটার্নকে ফলো করে কিন্তু পরপর এসেছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী এই সিরিজটার এখানে কি হবে সেটাই আমাকে কিন্তু বসাতে হবে। তো এখানে আমি সংখ্যাটা বসিয়ে কি করছি, এই সিরিজটাকে কমপ্লিট করছি। তার জন্যই এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সিরিজ কমপ্লিশন। আশা করি বোঝা গেছে। তো এই যে জিনিসটা এখানে এগিয়েছে, এটা কি করে এগিয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখো, একের পরে 9, এটা কিন্তু বেসিক্যালি কি হচ্ছে, কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো সংখ্যার স্কোয়ার কিউব, এই যে ক্যালকুলেশনগুলো আমি বললাম, এই ক্যালকুলেশনগুলো করেই কিন্তু বেসিক্যালি আসে। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো করেই কিন্তু বেসিক্যালি আসে, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। তো দেখো বেসিক্যালি এটা কি ক্যালকুলেশন ফলো করছে, আমরা যদি দেখি 1, তাহলে 1 হচ্ছে একটা সংখ্যার স্কোয়ার, 1 কার স্কোয়ার, 1-এরই স্কোয়ার, 9 কার স্কোয়ার, 3-এর স্কোয়ার, 25 কার স্কোয়ার, 5-এর স্কোয়ার, 49 কার স্কোয়ার, 7-এর স্কোয়ার, 121 কার স্কোয়ার, 11-এর স্কোয়ার। তাহলে আমরা যদি বেসিক্যালি দেখি এই যে স্কোয়ারগুলো যেই সংখ্যার হচ্ছে সেটা কি একটা গ্যাপ দিয়ে আর একটা সংখ্যা, অর্থাৎ অড নাম্বারগুলো 1, 3, 5, 7, 11। তার মানে এখানে মিস গেল কি, 9 মিস গেল, তাই তো? তাহলে 1, 3, 5, 7, 9 স্কোয়ার হয়ে যাবে এটা। তাহলে এটা যদি 9-এর স্কোয়ার হয়, 9-এর স্কোয়ার মানে আমরা কি জানি 81। তাহলে অপশানে কি 81 আছে? এক্স্যাক্টলি অপশান বিতে 81 আছে, তাই অপশান বি 81 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি লেভেলের কিছু কোয়েশ্চেন্স আমরা দেখবো এখানে, যেগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসতে পারে, আসার চান্স কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। তো দেখো, খুব বেশি লেন্দি ভিডিও কিন্তু আমরা বানাবো না, ছোট ছোট ভিডিও বানাবো যাতে তোমরা ইন্টারেস্ট পাও এবং ঝটপট, খুব বেশি এক্সট্রা কথা না বলে ঝটপট কি করে কোয়েশ্চেনগুলো সলভ করা যায় সেগুলো আমরা দেখবো। একটা কোয়েশ্চেন অলরেডি কিন্তু আমরা সলভ করে ফেলেছি, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, তো দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, 4, 7, 12, 19, 28। চেষ্টা করো, নিজেরাও চেষ্টা করো, 10 সেকেন্ড টাইম নাও, কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করছি তোমাদের জন্য। 10 সেকেন্ড টাইম নাও, দেখো কিছু বুঝতে পারছো কিনা। ওকে, চলো দেখা যাক কি বলছে, দেখা যাক। চলো, বলছে 4, 7, 12, 19, 28। তো 4-এর থেকে 7-এর মাঝখানের গ্যাপ কত? 3। 7-এর থেকে 12, 5। 12-র থেকে 19, 7। 19 থেকে 28, 9। তাহলে 28-এর থেকে কত গ্যাপ হলে আমি পরের সংখ্যাটা পাবো? দেখো 3, 5, 7, 9,
অর্থাৎ এক গ্যাপ দিয়ে দিয়ে বা +2 করে হচ্ছে, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9, তাহলে 9-এর সাথে 2 যোগ করলে কত হয় 11, অর্থাৎ 28 এবং পরবর্তী যে সংখ্যাটা থাকবে তার মধ্যে গ্যাপ থাকবে হচ্ছে এই 11-র, তাহলে 28-এর সাথে 11 যোগ করলে কত হয় 39 হয়। তো তাহলে 39 কি আমার এখানে আছে? অবশ্যই আছে, অপশন সি। তাহলে অপশন সি 39 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। কোনো বাড়তি বকা নয়, জাস্ট কিভাবে হচ্ছে খুব শর্টে আমরা জেনে নেব। বুঝতে না পারলে ভিডিওটাকে আবার রিভাইন্ড করো, দেখে রিভাইন্ড করে তারপর তুমি আরেকবার দেখে নাও সলিউশনটা, কোনো অসুবিধা নেই, বাড়তি সময় নষ্ট নয়, খুব ইজিলি আমরা কোয়েশ্চেনগুলো করার কিন্তু চেষ্টা করব। ওকে, কি বললাম, সিরিজ কমপ্লিশনের ক্ষেত্রে সবসময় দুটোর গ্যাপ দেখবে, দুটো সংখ্যার বা যোগ বিয়োগ গুণভাগ এই জিনিসগুলো করেই কিন্তু আমাদেরকে দেখতে হবে। আরও বিভিন্ন রকম কিন্তু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, তো যত বেশি কোয়েশ্চেন আমরা সলভ করতে থাকবো তত বেশি কিন্তু আমাদের জিনিসগুলো ইজি হতে থাকবে, তাই না? ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। 11 থেকে 13-র মধ্যে গ্যাপ কত? 2। 13 থেকে 17-র মধ্যে গ্যাপ কত? 4। 17 থেকে 19-এর মধ্যে গ্যাপ কত? 2। 19 থেকে 23-এর গ্যাপ কত? 4। 23 থেকে 25-এর গ্যাপ কত? 2। অর্থাৎ আমি কি দেখছি, প্যাটার্নটা আমি কি ফলো করছি, দেখো প্যাটার্ন কি রয়েছে, একবার 2 গ্যাপ, একবার 4 গ্যাপ, একবার 2 গ্যাপ, একবার 4 গ্যাপ, একবার 2 গ্যাপ, তাহলে পরবর্তীটা কি হবে 4 গ্যাপ হবে না? 2 4 2 4 2 4, তাহলে 25-এর সাথে এই 4 যোগ করলে কত হয় 29। তো 29 কি অপশানে আছে? এক্স্যাক্টলি আছে, অপশন সি। অপশন সি হয়ে যাবে তোমাদের জন্য তাহলে রাইট আনসার। নেক্সট, ওকে, তোমাদের জন্য আরও একটা সুখবর দিয়ে রাখি যে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা অ্যাপ তোমরা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে কিন্তু তোমরা ইনস্টল করে নিতে পারো। ইভেন আমাদের www.pratishtha.co.in কিন্তু রয়েছে, যেখানে কিন্তু তোমরা অনেক ফ্রি টেস্ট পেয়ে যাবে, চ্যাপ্টার ভিত্তিক একদম পুরো সেই টেস্ট তোমরা ওয়েবসাইট হোক অ্যাপ হোক যেখান থেকে ইচ্ছে একদম পুরো কিন্তু সেগুলো অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও বিভিন্ন রকম সেখানে কোর্সের ডিটেলসও রয়েছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড হও কোনো কোর্সের জন্য বা আমাদের এই চ্যানেলের সম্পর্কে বা আমাদের অফলাইন সেন্টারে কি কি পড়ানো হয় না হয় সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9088890010 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, চলো এবার চলে যাব নেক্সট প্রশ্ন। কি বলছে দেখে নেব, তোমরা একটু ট্রাই করো, ভিডিওটাকে পজ করে নাও, ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা ট্রাই করে দেখো তোমাদের হচ্ছে কিনা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমি এবার সলভ করছি। ওকে, ভেরি গুড। চলো দেখো, 6 আর 12-র মাঝখানে গ্যাপ কত? 6 আর 12-র মাঝখানে গ্যাপ আছে হচ্ছে 6-এর। 12 আর 21-এর মাঝে গ্যাপ কত আছে? 9-এর। তাহলে 21-এর থেকে এখানে কিছুর একটা গ্যাপ হবে, তাই তো? আবার তারপর এইটার মধ্যে একটা গ্যাপ হবে, তাহলে এইখানে আমি কি দেখলাম, 6 থেকে যে 9 গেল, এখানে মাঝখানে আবার একটা +3 হয়ে গেল, তাই না? তাহলে হতেই পারে 9 থেকে যে পরবর্তী গ্যাপটা হবে সেটাও 9-এর সাথে +3 করে আসবে। আমি এখনো শিওর নই, আমি জাস্ট চেক করছি। তাহলে 9-এর থেকে যদি আমি +3 করি তাহলে এখানে গ্যাপটা কতর হবে? 12-র হবে, তাই তো? 9-এর সাথে যদি আমি +3 করি তাহলে এই গ্যাপটা 12-র গ্যাপ হবে, অর্থাৎ 21-এর সাথে 12 যোগ করলে কত হবে? 21-এর সাথে 12 যোগ করলে হয় 33। ভালো কথা, আমি এখানে 33 লিখলাম। এবার আদেও কি এখানে 33 হবে সেটা আমাকে চেক করার জন্য, মানে ফাইনাল হওয়ার জন্য পরবর্তী সংখ্যাটাকে একবার চেক করে নিতে হবে। তাহলে যদি এখানে 12 যোগ করে 33 হয়, পরেরটা কি 12-র সাথে 3 যোগ করতে হবে, তো এই প্যাটার্ন অনুযায়ী। তাহলে 12-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে এখানে 15 গ্যাপ হওয়ার কথা, অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মাঝখানের গ্যাপ হওয়ার কথা কিন্তু 15। তাহলে এখানে আমি কি সংখ্যা ধরেছি? 33 ধরেছি। তাহলে আমি যদি 33-এর সাথে 15 অ্যাড করি তাহলে কি আমার 48 হচ্ছে? এক্স্যাক্টলি 48 হচ্ছে, যেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার মানে যেই প্যাটার্নটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝিয়ে আসলাম, এখানেও কিন্তু সেই প্যাটার্নটাই ফলো করছে, অর্থাৎ এই অপশানে বা এই ফাঁকা জায়গাটায় কিন্তু অপশান এ 33 হয়ে যাবে আমাদের আনসার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর সময় নষ্ট নয়, বুঝতে না পারলে কিন্তু তোমরা ঝটপট এটাকে আরেকবার রিভাইন্ড করে দেখে নিতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন, 5th কোয়েশ্চেন, আজকের ক্লাসের 5th কোয়েশ্চেন। টোটাল আমরা 10টা প্রশ্ন আজকে সলভ করব, তো কোনো ভয়ের কারণ নেই। দেখো রিজনিং জিনিসটা অনেকেই হয়তো আমরা স্কুল কলেজে কখনো পড়ে আসিনি, জিআই জিনিসটা,
তো তাই বলে যে আমরা পারবো না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই, অনেক ইজি জিনিস, অনেক ইন্টারেস্টিং জিনিস, একটু আমাদেরকে খালি খুব বেশি শর্ট ট্রিক জানতে হবে, অনেক কিছু শিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজের উপর ভরসা রাখো এবং একটু নিজের কমন সেন্সটাকে ইউজ করতে হবে। নিজের কমন সেন্স দিয়ে যদি একটু ইউজ করে আমরা একটু এই জিআইটাকে শেখার চেষ্টা করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই চ্যাপ্টারটাকে খুব তাড়াতাড়ি ভালোভাবে রপ্ত করে নিতে পারবো, তাই না? তো চলো সময় নষ্ট না করে, আশা করি তোমরা কোয়েশ্চেনটা দেখে নিয়েছো, হয়তো অনেকে চেষ্টাও করে নিয়েছো সলভ করার। তো দেখো ভিডিওটা পজ করে তোমরা সলভ অবশ্যই করতে পারো। এইবার আমি একটু দেখাই যে এটা কি করে করতে হবে। দেখো 2 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 2 আর 5-এর মধ্যে গ্যাপ আছে হচ্ছে 3-এর। 5 আর 9-এর মধ্যে কত গ্যাপ আছে? 4-এর। আচ্ছা, এটা কি আদৌ এইভাবে হবে কিনা দেখছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 9-এর থেকে এখানে কিছু একটা গ্যাপ হবে, জানি না কত গ্যাপ হবে, বুঝতে পারছি না এখনো, অনেক কিছুই মাথায় আসছে। এইখানের থেকে আবার এইটার কিছু একটা গ্যাপ হবে, আবার এইখান থেকে আমি দেখছি এটা গ্যাপ হবে, গ্যাপ আছে কত? 7-এর। তাহলে বিষয়টা হচ্ছে এরকম 3, 4, এখানে 5-এর গ্যাপ, এখানে 6-এর গ্যাপ, এখানে 7-এর গ্যাপ, তাহলে কিন্তু বিষয়টা আমাদের একটু ইজি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো কিন্তু আমার +1 করে বাড়ছে, তাই না? তার মানে এইখানে 5-এর গ্যাপ আর এইখানে 6-এর গ্যাপ। তাহলে এইখানে যদি 5-এর গ্যাপ হয়, 9-এর সাথে 5 যোগ করলে কত হয়? 9-এর সাথে 5 যোগ করলে আমরা হয় জানি 14। তাহলে এখানে কি হয়ে যাবে? এইখানে হয়ে যাবে 14। 14-র সাথে 6 যোগ করলে কত হয়? 20 হয় জানি, তাহলে এখানে কিন্তু দেখো 20 এসেছে। তার মানে এই যেই প্যাটার্নটা আমি এখানে লিখেছি এক্স্যাক্টলি কিন্তু সেই প্যাটার্নটাই এখানে ফলো করছে, তাই না? তাহলে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে এখানে? 14, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। ঝটপট এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, ঝটপট তোমরা ট্রাই করে নাও, একটু ভিডিওটা পজ করে ট্রাই করে নাও, তার সাথে সাথে আমিও কিন্তু দেখাতে থাকি তোমাদেরকে। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? 6 থেকে 11-র মাঝখানে কত গ্যাপ রয়েছে? 5-এর গ্যাপ রয়েছে। 11 থেকে 21-এর মাঝখানে কতর গ্যাপ রয়েছে? 10-এর গ্যাপ রয়েছে। 21 থেকে 36-এর মাঝখানে কতর গ্যাপ রয়েছে? 15-র গ্যাপ রয়েছে। দেখো 21-এর সাথে 15 যোগ করলেই তো 36 হয়, তাই না? 36 থেকে 56-র মধ্যে কত গ্যাপ রয়েছে? 20-র গ্যাপ রয়েছে। 36-এর সাথে 20 যোগ করলে 56 হয়। তাহলে এখানে আমার কতর গ্যাপ থাকবে? বিষয়টা দেখো, 5, 10, 15, 20, অর্থাৎ গ্যাপ যেটা আছে সেটা কিন্তু 5 5 করে বাড়ছে। 5, 10, 15, 20, অর্থাৎ এখানে কতর গ্যাপ হবে? এখানে 25-এর গ্যাপ হবে। 25-এর গ্যাপ হবে মানে 56 + 25, অর্থাৎ কত হচ্ছে টোটাল? 76, 81। অপশানে কি 81 আছে? অপশান সি 81 আছে, একদম খুব ইজি, ঝটপট করে করে নিতে পারলাম আমরা, তাই তো? নেক্সট স্লাইড। ওকে, তো আমাদের তো এখানে বিভিন্ন রকম ভিডিও তোমরা পাচ্ছই। তাছাড়া যদি তোমরা মনে করো যে ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা রয়েছে, লাইক ফুড এসআই, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, বা ধরে নাও পুলিশের এসআই কনস্টেবল হোক, সমস্ত এক্সামের জন্য একটা ডেডিকেটেড কোর্স আমাদের অনলাইনে রয়েছে, যেটা এই প্রতিষ্ঠা অ্যাপের থ্রুতেই কিন্তু তোমরা করতে পারবে। কোর্সটার নাম হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড, 1 বছরের কোর্স, মাত্র 689 টাকা ওয়ান টাইম পেমেন্টে তোমরা করতে পারো। বিস্তারিত জানতে যেই নাম্বারটা আমি আগে প্রোভাইড করলাম বা এখানে যেই নাম্বারটা যেটা দেওয়া রয়েছে, এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। সমস্ত পরীক্ষার প্রিপারেশন এই একটা কোর্সের মাধ্যমেই হয়ে যাবে। নট অনলি লাইভ ক্লাসেস, লাইভ ক্লাস তো সপ্তাহে প্রত্যেক দিন প্রায় থাকছেই, তার সাথে সাথে কিন্তু প্রচুর রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে তোমরা। নট অনলি রেকর্ডেড ভিডিও, প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু সেই চ্যাপ্টারের ওপর বেস করে প্রচুর মক টেস্টও দেওয়া থাকবে সেখানে। তো একটা কমপ্লিট প্রিপারেশন যেটাকে বলা হয়, লাইক লাইভ ভিডিও, রেকর্ডেড ভিডিও, ডেডিকেটেড লেসন প্ল্যান অনুযায়ী ক্লাস করানো, মক টেস্ট, তো সমস্ত কিছু তোমরা 1 বছরের জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারছো মাত্র 689 টাকায়। তো বিস্তারিত জানতে বা কোর্সটা পারচেস করতে, লাইভ ক্লাসে জয়েন করতে এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করো, বা লাস্টে 10 দিয়ে একটা নাম্বার আছে, সেম ডিজিট, ঠিক আছে, 80-র জায়গায় জাস্ট 10 হয়ে যাবে, সেই নাম্বারে কল করতে পারো। কল করে কিন্তু কোর্সের ব্যাপারে ডিটেলসে জেনে নিয়ে তোমরা ইজিলি জয়েন করতে পারো ফর আরও বেটার প্রিপারেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? 10-এর থেকে 18 এসেছে, তাই তো? 10-এর থেকে 18 এসেছে মানে কত গ্যাপ? 8-এর গ্যাপ। 18 থেকে 28 এসেছে, কত গ্যাপ? 10-এর গ্যাপ। 28 থেকে 40 এসেছে, কতর গ্যাপ? 12-এর গ্যাপ।
জানি আমরা 28, 40 মাইনাস 28 করলে 12ই হয়। 40 থেকে 54 এসেছে 14র গ্যাপ, 54 থেকে 70 এসেছে 16র গ্যাপ। তাহলে আমি বিষয়টা কি দেখতে পাচ্ছি, গ্যাপটা কি হচ্ছে 8, 10, 12, 14, 16 অর্থাৎ +2 করে বাড়ছে, তাই তো। 8-এর সাথে +2 হয়ে 10, 10-এর সাথে +2 হয়ে 12, 12-র সাথে +2 হয়ে 14, তাহলে 16-র সাথে আমাকে কি করতে হবে, +2 করতে হবে, অর্থাৎ এখানে কত চলে আসবে, 18 চলে আসবে। অর্থাৎ 70 এবং পরবর্তী সংখ্যার গ্যাপ কত হবে, 18। তাহলে 70-র সাথে যদি আমি +18 করি তাহলে আমার কত হয়, তাহলে আমার হয় কিন্তু 88। 88 কি আমার অপশানে আছে, এক্স্যাক্টলি অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের ঠিক আনসার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেব। ওকে, ভেরি গুড, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম সেগুলো কি হচ্ছিল, বার ছিল, প্রথমে যেটা ছিল তার থেকে বার ছিল, বাট এটাই কি আমি দেখতে পাচ্ছি যেটা আমার সংখ্যা ছোট হচ্ছে বা কমছে, তাই না? তাহলে 120 থেকে কত আসলো, 99 আসলো, কত কমলো, বিয়োগ করলেই তোমরা দেখতে পাবে যে এখানে 21 কমে গেল, ঠিক আছে। আবার 99 থেকে কমে কত হয়ে গেল, 80 হয়ে গেল, তোমরা এখানে বিয়োগ করলেই দেখতে পাবে যে 19 কমে গেল। আবার 80 থেকে কত হলো, 63 হলো, তাহলে 80 থেকে কত কমালে 63 হয়, 17 কমালে 63 হয়। 63 থেকে কত কমে 48 হলো, 15 কমলো, 63 মাইনাস 48 করলে 15 আসে, অর্থাৎ 63 থেকে 15 কমিয়ে 48 করা হলো। তার মানে এবার যদি আমি এই প্যাটার্নটাকে দেখি যে একে একে কিন্তু কমছে, কত কমছে, 21, 19, 17, 15, অর্থাৎ মাঝখানে দেখো একটা আবার 2 করে গ্যাপ আছে, অর্থাৎ 2 করে কিন্তু কমছে। তার মানে এখানেও কত কমবে, এখানেও 2 কমবে, অর্থাৎ এখানেও যদি আমার 2 কমে এটা কি হয়ে যাবে, 13 হয়ে যাবে। এখানে আমার কি হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে যদি 13 হয় তার মানে কি 48 মাইনাস 13 করতে হবে। তাহলে 48 মাইনাস 13 করা মানে কি 35 চলে আসবে আমাদের আনসার। তাহলে 35 কি আছে, এক্স্যাক্টলি আছে, অপশান এ 35। ঠিক আছে, বোঝা গেল? খুব ইজি, খুব ইজি। ঠান্ডা মাথায় একটু জাস্ট নিজের কমন সেন্স ইউজ করে করতে হবে, আর কিচ্ছু নেই। এরকম ইজি ওয়েতেই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করব, বেশি কোনো প্রেশার নিতে হবে না। আমরা আছি তোমাদের সাথে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইজিলি ভালোভাবে তোমাদেরকে সলভ করিয়ে দেওয়া হবে। সরি, জাস্ট পেনটা পড়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ 9th কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। 22-এর থেকে 24 হলো, কত বাড়লো, 2 বাড়লো। 24-এর থেকে 28 হলো, কত বাড়লো, 4 বাড়লো। 28-এর থেকে পরবর্তী কোয়েশ্চেন কি হবে আমরা এখনো জানি না, তাই তো। আবার এইখানটায় যদি আমি দেখি 52 চলে আসলো, আবার 52 থেকে কি আসলো, 84 আসলো। এবার 52 থেকে 84-র মধ্যে গ্যাপ কত, 52 থেকে 84-র মধ্যে গ্যাপ হচ্ছে, তোমরা যদি মাইনাস করো দেখতে পাবে 32 গ্যাপ। এইবার তোমরা আমাকে একটা প্রশ্ন বলো, এখানে 2, এখানে 4, তাহলে তুমি ভাবছো 2 করে বাড়ছে, তাহলে এখানে তুমি বসিয়ে দাও 6। তুমি ভাবছো 2 করে বাড়ছে, এখানে তুমি বসিয়ে দাও 8। তো তুমি যদি এরকমভাবে করতে থাকো তাহলে এইখানে যে 32, এই নাম্বারটা একটু অনেকটা বড় নাম্বার হয়ে গেল না? তো যতটা ইজি আমরা ভাবছি বা যেরকমভাবে আমরা এতক্ষণ করে আসছিলাম, বিষয়টা কিন্তু সেরকমভাবে আর থাকলো না। তো এই যে 2 আর 4, এখানে 2 বাড়া ছাড়াও আর কি সম্পর্ক এস্টাবলিশ করা যেতে পারে সেটা ভাবো। 2-এর থেকে 4, 2 বড়, এটা ছাড়া তো আরও একটা জিনিস হয় না, যে 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়। বেসিক্যালি এখানে 2-এর সাথে 2 গুণ করে 4 করা হয়েছে, তাহলে 4-এর সাথে 2 গুণ করলে এখানে 8 করা হতে পারে। 8-এর সাথে আবার 2 গুণ করলে এখানে 16 করা যেতে পারে। 16-র সাথে কিন্তু 2 গুণ করে আবার এখানে 32 করা হয়েছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, গ্যাপ যেটা আছে সেটা আগের সংখ্যার সাথে 2 গুণ করে গ্যাপটাকে বের করা হচ্ছে। 2-এর সাথে 2 গুণ করে 4, 4-এর সাথে 2 গুণ করে 8, 8-এর সাথে 2 গুণ করে 16, 16-র সাথে 2 গুণ করে 32, সরি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার 8 গ্যাপ আসে, তাহলে 28-এর সাথে আমাকে কি করতে হবে, যোগ 8 করতে হবে।
28-এর সাথে যোগ 8 করলে কি হয় 36 হয়, তাহলে বেসিক্যালি এখানে কি হবে 36 হবে। তাহলে এখানে যদি 36 হয়, 36-এর সাথে আমাকে এখানে কত যোগ করতে হচ্ছে লেখা দেখাচ্ছে 16, তাহলে 36-এর সাথে 16 যোগ করলে কি 52 হয়? হ্যাঁ অবশ্যই 36-এর 16 সাথে 36-এর সাথে 16 যোগ করলে 52ই হয়, এখানেও দেখো সেটাই এসেছে, তাই তো? তার মানে এইখানে যে 36 হবে এটা কিন্তু আমি কনফার্মড হয়ে গেলাম, বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখনও কিন্তু আমাদের ক্লার্কশিপের পরীক্ষা বাকি রয়েছে, ঠিক আছে, বা মিসলেনিয়াসের পরীক্ষা বাকি রয়েছে। তো এই পরীক্ষার যে প্রিলিমস এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য কিছু মক টেস্ট তোমাদের জন্য ক্রিয়েট করা রয়েছে খুবই সামান্য দামে। লাইক ক্লার্কশিপের মক টেস্ট তোমরা মাত্র 47 টাকায় পেয়ে যাবে, মিসলেনিয়াসের মক টেস্ট তোমরা মাত্র 56 টাকায় পেয়ে যাবে, এবং এখানে কি রয়েছে 50টার বেশি টপিক ওয়াইজ টেস্ট রয়েছে, 5টা করে ফুল লেন্থ টেস্ট রয়েছে, প্রত্যেকটার সলিউশন রয়েছে, এবং পিডিএফ তো থাকছেই টেস্টের, তার সাথে সাথে কি রয়েছে অনলাইন টেস্টও তোমরা দিতে পারবে। অনলাইন টেস্ট দিলে পরে তোমাদের কাছে সুবিধা কি আছে, সাথে সাথে একদম তোমরা স্কোর পেয়ে যাবে যে তুমি কতর মধ্যে কত স্কোর করলে, কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো, সেগুলোর সলিউশন, তোমার র্যাঙ্ক কত হলো, সমস্ত কিছু কিন্তু একদম এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর একটা কম্বো মক টেস্ট তোমাদের জন্য ক্রিয়েট করা রয়েছে যেটার দাম হচ্ছে মাত্র 97 টাকা, যেখানে তোমরা ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপের সব কিছু পেয়ে যাবে, অর্থাৎ একদম পুরো কম্বাইন্ড একটা মক টেস্ট রয়েছে। তো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে কে কি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেই হিসেবে কিন্তু তোমরা এখান থেকে মক টেস্টগুলো পারচেস করতে পারো। সবকটা টেস্টেই কিন্তু সেম সুবিধা পেয়ে যাবে। তাও যদি বিস্তারিত কোনো ডিটেলস জানতে হয় তোমরা কিন্তু এই নাম্বারে আমাদের কল করে নিতে পারো নিশ্চিন্তে। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, 10th কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন। ওরে বাবা, এত বড় বড় ডিজিট, এতক্ষণ তো ছোট ছোট করে আসলাম, এত বড় ডিজিট, কি বিষয়, কি বৃত্তান্ত, দেখা যাক কি হচ্ছে। বলছে 4832 থেকে 5840 এসছে, 4832 থেকে 5840 এসছে, তো কিছু একটা যোগ করেই নিশ্চয়ই আনা হয়েছে। তো কত যোগ করে, তোমরা যোগফলটা যদি খাতায় লিখে করতে চাও করতেই পারো, সরি যোগফল নয় বিয়োগফল, অ্যাকচুয়ালি এখানে কত গ্যাপ হয়েছে সেটা বের করতে গেলে তোমাদেরকে বিয়োগ করতে হবে। কোথা থেকে কত বিয়োগ করতে হবে, 5 5 8 4 0 থেকে বিয়োগ করতে হবে 4 8 3 2। দেখো বেসিক্যালি 4832-এর সাথে 1000 যোগ করলে হয় হচ্ছে 5832, তার সাথে আরও 8 যোগ করলে হয় হচ্ছে 5840। তো এটা আমি মুখে মুখে করে দিলাম, কিন্তু তোমরা যদি চাও বিয়োগটা খাতায় একদম পুরো ক্যালকুলেশন করে যেরকমভাবে করে সেরকমভাবেও করতে পারো। মানে বেসিক্যালি এখানে আনসার আসবে হচ্ছে তোমাদের 1008, 1008, অর্থাৎ এটার সাথে কিন্তু প্লাস 1008 করে এই 5840কে আনা হয়েছে। আবার 5840 থেকে দেখো 6848 এনেছে, তার মানে এটা আবার তোমরা কি করবে, সেম 6848 থেকে কিন্তু 5840কে বিয়োগ করে দিতে পারো। যদি বিয়োগ করো তাহলে দেখো 5840-এর সাথে 1000 যোগ করলে 6840 হয়, বাট 40 না হয়ে 48 হয়েছে, মানে আরও 8 বেশি যোগ করেছে, অর্থাৎ এখানে কত হচ্ছে 1008 বেরোচ্ছে। অর্থাৎ এই 5840 থেকে 6848 যেতে গিয়েও কিন্তু 1008কে যোগ করা হয়েছে, বোঝাতে পারলাম? তাহলে আমি কি দেখছি প্যাটার্নটা, যে যোগ 1008 হচ্ছে প্রত্যেক কটায়, তার মানে আমার যেটা আনসার আসবে সেটাও কি হবে প্লাস 1008 হয়ে যাবে, তাই না? প্লাস 1008 হয়ে যাবে, তাহলে 6848-এর সাথে তোমরা 1008 যোগ করে ইজিলি বের করে দিতে পারো, তাই তো? তাহলে এটার আনসার কি হবে সেটা তোমাদের দায়িত্ব থাকলো, যে এটার লাস্ট কোয়েশ্চেনের আনসার কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো ঝটপট করে যোগটা করে ফেলো এবং কত হচ্ছে আনসার সেটা কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানিয়ে দাও, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে আজকের ক্লাসটা কিরকম গেল। তো এই সিরিজ কমপ্লিশনের যে ক্লাসটা করানো হলো এটাই শেষ নয়, এই চ্যাপ্টারের কন্টিনিউয়েশন পার্ট কিন্তু আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো।